পৃথিবীতে এমন অনেক মানুষ বা অনেক কিছুই হঠাৎ করেই পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। না কোনো আওয়াজ, না কোনো রক্তের দাগ, না কোনো মুক্তিপণ, শুধু ভ্যানিশ। পড়ে থাকে শুধু প্রশ্ন, কোথায় গেল, কিভাবে গেল। এমন কিছু রহস্য যেগুলো আজও আমাদের অধরা। আজ আমরা জানব পৃথিবীর দুটি এমন রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনা, যেগুলোর তদন্তে নেমেছে পুলিশ, গোয়েন্দা, সারা পৃথিবীর বহু স্বেচ্ছাসেবক সংস্থা। কিন্তু আজও আমরা জানতে পারিনি যে এই হঠাৎ উধাও হয়ে যাওয়ার কারণ কি। আর ভিডিওর শেষের রহস্যটা এতটাই ইন্টারেস্টিং যে এই ভিডিওটা তোমার মনে থেকে যাবে। তাহলে চলো শুরু করি আজকের জার্নি। লার্স মিট্যাঙ্ক এমন একটা অদ্ভুত ঘটনা যেটা কখনো সমাধান হয়নি, কিন্তু পাওয়া গেছে কিছু অদ্ভুত রহস্যময় সিসিটিভি ফুটেজ। কিন্তু ফুটেজের পর আর কোনোদিনও আর তাকে দেখতে পাওয়া যায়নি। জুন 30, 2014-এ লার্স মিট্যাঙ্ক তার বন্ধুদের সাথে ছুটি কাটানোর জন্য বুলগেরিয়াতে আসে। সেখানে একটি খুব বড় রিসর্টে ওরা চেক ইন করে। এরপর বেশ কটা দিন খুব আনন্দ করে কেটে যায়। জুলাই 26-তে লার্স তার বন্ধুদের সাথে একটা পাবে যায়, যেখানে একটা বড় স্ক্রিনে একটা ফুটবল ম্যাচ চলছিল। পাব ভর্তি লোক ছিল যারা কিন্তু ওই ফুটবল ম্যাচের একটা দলকে সাপোর্ট করছিল, কিন্তু লার্স উল্টো দিকের টিমটার সাপোর্টার ছিল। ফুটবল নিয়ে লার্সের সাথে ওই পাবের লোকগুলোর একটু তর্কাতর্কি শুরু হয়। তর্কাতর্কি যাতে আর না বাড়ে সেই জন্য লার্সের বন্ধুরা লার্সকে পাব থেকে বের করে আনে। এরপর ওরা ম্যাকডোনাল্ডে যায় খাবার কিনতে। লার্স কোনো কারণে ম্যাকডোনাল্ডের ভেতরে ঢুকতে চায় না, সে বাইরে বন্ধুদের জন্য ওয়েট করতে থাকে। কিন্তু খাবার কিনে বাইরে আসলে লার্সের বন্ধুরা দেখে যে লার্স সেখানে নেই। স্বাভাবিকভাবেই বন্ধুরা ভাবে যে লার্স হয়তো কোথাও গেছে কোনো কাজে, কাজ হয়ে গেলে হোটেলে ফিরে আসবে। ওই দিন রাতে কিন্তু লার্স হোটেলে ফিরল না। পরের দিন সকালে লার্স হোটেলে ফিরে ওর বন্ধুদের জানায় যে ওকে ওই পাবের কয়েকজন অপোনেন্ট টিমের সাপোর্টার মেরেছে। লার্স ওর চোয়াল ও কানের পর্দায় আঘাত পেয়েছে। ডক্টর পরিষ্কার করে বলে দেয় যে এই ইনজিউরি নিয়ে লার্স ফ্লাই করতে পারবে না। অগত্যা লার্সকে থেকে যেতে হলো বুলগেরিয়াতে, আর ওর সব বন্ধুরা ফিরে গেল জার্মানিতে। ডক্টর ওকে একটা কমন ওষুধ প্রেসক্রাইব করেছিলেন। লার্স ওই কদিনের জন্য একটা সস্তা হোটেলে গিয়ে ওঠে, আর এরপরেই আসে আসল টুইস্ট। লার্স একদিন রাত 12টার পরে তার মা স্যান্ড্রাকে কল করে বলে যে তার জীবনের ঝুঁকি আছে, তার মা যেন তার ক্রেডিট কার্ড লক করে দেয়। ফোনে বোঝা যাচ্ছিল যে লার্স খুব ভয় পেয়েছিল। এবার আবার 3 ঘন্টা পরে লার্স ফোন থেকে স্যান্ড্রাকে ফোন করে। এইবার লার্স কিন্তু ফিসফিস করে কথা বলছিল। ও বলে যে কেউ বা কারা ওকে মারতে চায়। এরপর ফোন কেটে যায়। এর পরের দিনই লার্সের জার্মানিতে ফেরার কথা ছিল, তাই স্যান্ড্রা ভাবে যে লার্স ফিরে আসলে সব প্রশ্ন করবে। কিন্তু পরের দিন লার্স ফিরে আসে না। এরপর পুলিশে ইনফর্ম করলে খুঁজে পাওয়া যায় কিছু সিসিটিভি ফুটেজ, যেখানে লার্সকে হোটেলের লবিতে, লিফটে, সব জায়গায় লুকিয়ে বেড়াতে দেখা যায়, ভয় ছুটতে দেখা যায়। কিন্তু লার্স ছাড়া কাউকে আর ওই ফুটেজে দেখা যায়নি। আরও ইনভেস্টিগেট করার পরে জানা যায় যে এয়ারপোর্টে এসে লার্স তার সমস্ত লাগেজ জমা করে। এরপর সে এয়ারপোর্ট ডক্টরের কাছে চেক আপে যায়, কারণ হেলথ ইস্যুর জন্য ওর ফ্লাই করা বারণ ছিল। এয়ারপোর্টে সিসিটিভিতে দেখা যাচ্ছে যে লার্স খুব শান্তভাবে, খুব নর্মালি এয়ারপোর্টের ডক্টরের চেম্বারের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর ডক্টরের সাথে লার্স খুব ভালোভাবে কথা বলে, কিন্তু চেম্বারে হঠাৎ আসে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, কারণ ওখানে তখন এয়ারপোর্টের কিছু রেনোভেশন কাজ চলছিল। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে লার্স ওই লোকটাকে দেখে ভয়ে কাঁপতে থাকে আর বলে যে আমি মরতে চাই না, বলেই ওখান থেকে ছুটে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসে। দৌড়তে দৌড়তে এয়ারপোর্টের পার্কিংয়েরও বাইরে জঙ্গলের দিকে চলে যায়। এই ফুটেজেই কিন্তু শেষবারের মতো লার্সকে দেখা গেছিল। এরপর থেকে আর কোনোদিনও লার্স মিট্যাঙ্ককে খুঁজে পাওয়া যায়নি। কেউ তার সন্ধানও দিতে পারেনি, কোথাও তাকে দেখাও যায়নি, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তোমাদের কি মনে হয় লার্স কিভাবে উধাও হয়ে যেতে পারে?
কমেন্ট করে জানাও আমাদের। অ্যামেলিয়া ইয়ারহার্ট প্রথম মহিলা পাইলট হিসেবে যিনি একা আটলান্টিক মহাসাগর প্লেনে করে পার করেছিলেন। কিন্তু এই অ্যামেলিয়া যে এভাবে নিখোঁজ হয়ে যাবে কে জানতো। 1922-তে প্রথমবার অ্যামেলিয়া 14,000 ফুট উপরে উঠবার রেকর্ড গড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর একের পর এক রেকর্ড এবং খ্যাতি অ্যামেলিয়াকে প্রায় সেলিব্রিটি বানিয়ে দেয়। কুইন অফ দ্য এয়ার খেতাব পাওয়া অ্যামেলিয়া 1936-এ ঠিক করে এবার সারা পৃথিবী ঘুরবে প্লেনে। এর জন্য 40 দিনের কিছু বেশি সময় লাগতো। প্রায় 30টা স্টপ ছিল এই পুরো জার্নিটাতে। তার মধ্যে একটা স্টপ কিন্তু ছিল কলকাতা বিমানবন্দর। 1937-এর 1 জুনে ফ্রেড নুনান নামক আরেকজন সঙ্গীর সাথে অ্যামেলিয়া বেরিয়ে পড়ে পৃথিবী ঘুরতে। 29 জুন 1937-এ অ্যামেলিয়া নিউ গিনিতে পৌঁছায়। ততদিনে প্রায় 35,000 কিলোমিটার সম্পূর্ণ হয়ে গিয়েছিল। 2 জুলাই 1937-এ অ্যামেলিয়া নিউ গিনি থেকে আবার যাত্রা শুরু করে। পরের ডেস্টিনেশন ছিল হাওল্যান্ড আইল্যান্ড, যেটা নিউ গিনি থেকে 4,113 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। 2 জুলাইয়ে একজন এটিসি স্টাফ অ্যামেলিয়ার থেকে একটা মেসেজ পায়, যেখানে অ্যামেলিয়া বলেছিলেন যে আকাশে মেঘ ভর্তি। এরপর আবার সকালে অ্যামেলিয়া একজন কোস্ট গার্ডকে মেসেজ দেন যে তিনি হাওল্যান্ড আইল্যান্ড থেকে 200 মাইল দূরে আছেন। ওয়েদার খারাপ থাকার কারণে কোস্ট গার্ডের ল্যান্ডিংয়ের পারমিশন অ্যামেলিয়া শুনতে পায় না। প্রায় 1.5 ঘন্টা ধরে সিগন্যাল পাঠানোর চেষ্টা করা হয়। এর মধ্যে অ্যামেলিয়া প্রায় 1000 ফুট উপরে এদিক ওদিক ঘুরতে থাকে। এরপর অ্যামেলিয়া একটা মেসেজ দেয় যে প্লেনের ফুয়েল প্রায় শেষের দিকে, মাত্র কিছু সময়ই প্লেনটা আকাশে উঠতে পারবে। ওই সময় আকাশ এতটাই ঘন কালো মেঘে ঢাকা ছিল যে অ্যামেলিয়া নিচে আইল্যান্ডটাই দেখতে পাচ্ছিল না। এটাই ছিল অ্যামেলিয়ার লাস্ট মেসেজ। এরপর অ্যামেলিয়ার সাথে কোনো যোগাযোগ করা যায়নি আর। অ্যামেলিয়ার এবার খোঁজ শুরু হয়। অনেক খোঁজাখুঁজির পরেও অ্যামেলিয়াকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনকি কোনো প্লেনের ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায় না। ফাইনালি আমেরিকান গভর্নমেন্ট সার্চ অপারেশনটা বন্ধ করে দেয়, কারণ এই সার্চ অপারেশনটা ওই সময়ের সবথেকে দামি প্রায় $4 মিলিয়ন খরচ করে করা হয়েছিল। তা সত্ত্বেও অ্যামেলিয়ার কোনো খবর কিন্তু পাওয়া যায়নি। অ্যামেলিয়ার এই নিরুদ্দেশের পেছনে দুটো থিওরির কথা সামনে আসে। প্রথম থিওরি, ফুয়েল শেষ হবার কারণে অ্যামেলিয়ার প্লেন ক্র্যাশ করেছিল, কিন্তু তাহলে জাহাজের কোনো ধ্বংসাবশেষ অ্যাটলিস্ট পাওয়া যেত। দ্বিতীয় থিওরি, অ্যামেলিয়া হাওল্যান্ড আইল্যান্ডে ল্যান্ড করতে পেরেছিল। একটা সার্চ টিম ওই আইল্যান্ডে মানুষের ব্যবহারের কিছু জিনিস পায়, যদিও ওগুলো যে অ্যামেলিয়ারই তার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। অবশেষে 5 জানুয়ারি 1939-এ অ্যামেলিয়া আর তার সঙ্গী ফ্রেড নুনানকে অফিসিয়ালি মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু এরপরও কিছু মানুষ বিশ্বাস করতে চায় না যে এত অভিজ্ঞ একজন পাইলট কি করে এভাবে দুর্ঘটনায় মারা যেতে পারে। মৃত ঘোষণা করার পরও কিন্তু বেশ কিছু সার্চ অপারেশন করা হয়। তার মধ্যে একবার একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছিল, যদিও পরে জানা গেছিল যে কঙ্কালটা একজন পুরুষ মানুষের। একটি জায়গায় সমুদ্রের তলদেশে দেখা যায় যে একটা প্লেনের ধ্বংসাবশেষ পড়ে আছে, যদিও এই বিষয়ে আমেরিকান সরকার এই প্লেনটা যে অ্যামেলিয়ার কিনা সেই ব্যাপারে যাচাই করার জন্য আর বিশেষ কোনো স্টেপ নেয়নি। অ্যামেলিয়ার সাথে ঠিক কী ঘটেছিল সেটা তো আমরা জানি না, কিন্তু অ্যামেলিয়া সবসময়ই বলতো যে মৃত্যুর সময়ও অ্যামেলিয়া যেন প্লেনের ককপিটেই বসে থাকে। হয়তো তার এই ইচ্ছাটাই পূর্ণ হয়েছিল। এই ছিল আজকের জার্নি। তোমার মতে কোন রহস্যটা তোমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগলো? প্লিজ কমেন্ট করে আমাদের জানাও। আর এরকম আরও কোনো আনসলভড মিস্ট্রি বা কোনো ভৌতিক ঘটনা শুনতে এখনই সাবস্ক্রাইব করো মিস্ট্রি বক্স চ্যানেলকে। খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর স্টে কিউরিয়াস। গুড নাইট।